পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করলেও ১৬ই ডিসেম্বরকে ভারতও বিজয় দিবস হিসেবে পালন করে। তবে এবারের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তিনি ১৯৭১ সালের বিজয়কে কেবল ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার প্রকাশিত পোস্টে মোদি লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা এবং আত্মত্যাগের মাধ্যমে ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তাদের দৃঢ় মনোবল এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবময় মুহূর্ত খোদাই করেছে। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। মোদির পোস্টে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রসঙ্গ অনুপস্থিত থাকায় একাংশের সমালোচনা দেখা গেছে। এর আগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবস উপলক্ষে পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করেছে। তারা জানিয়েছেন, বিজয় দিবস শুধুমাত্র কোনো একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালে যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের একটি প্রতীক। মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে চূড়ান্ত স্বাধীনতার দিকে নিয়ে গেছে। এটি এমন এক বিজয় যা ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুন করে গড়ে তুলেছে, দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কিত করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী আরও উল্লেখ করেছে যে পাকিস্তানি বাহিনী পুরো জাতির ওপর যে নৃশংসতা, অত্যাচার এবং নিষ্ঠুরতা চালিয়েছে, এই যুদ্ধ সেটির অবসান ঘটিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ না করা কেবল রাজনৈতিক এবং কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। তবে ইতিহাস অনুযায়ী ১৯৭১ সালের বিজয় শুধুমাত্র ভারতের নয়, বরং বাংলাদেশের লড়াই ও আত্মত্যাগের ফলাফলেরও প্রতীক। এই ঘটনা দুই দেশের মধ্যে স্মৃতিচারণ ও ইতিহাস উপলব্ধি নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে। অনেক ইতিহাসবিদ মনে করেন, আগামী সময়ে এ ধরনের স্মারক বা উদযাপনগুলোতে বাংলাদেশের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত, যাতে ইতিহাসের সঠিক চিত্র জনগণকে তুলে ধরতে পারে।